ইনি হচ্ছেন বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত মান্য ঘন্য জঘন্য টিকটকার। এক কথায় বলতে গেলে হাজারো টিকটকারের হাজারো ছাত্রীদের অনুপ্রেরণা। এই যে রাস্তায় টিকটকে আপনারা এতগুলো ছাত্রী দেখতে পান, এক কথায় বলতে গেলে এগুলো সব এনার থেকেই ইন্সপায়ার হয়েছে। ইনি হচ্ছেন ছাত্রীদের আইডল। এনার মতো ছাপড়ি স্টাইলে ভিডিও বানাতে গিয়ে এনার এক ছাপড়ি ফ্যানের অবস্থা। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বেশি কিছু না, টিকটকের ট্রেন্ড ফলো করতে গিয়ে এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলো আর কি। আর সেটাকে অর্জন করার পর এটাই বলছে, মাউন্টেন ডিউ ডর কে আগে জিত হ্যায়। আমার মনে হয় এগুলোই হচ্ছে প্রিন্স মামুনের প্রকৃত ছাপড়ি ফ্যান ফলোয়ার। না ভাই, প্রিন্স মামুনের যদি এরা ছাপড়ি ফ্যান ফলোয়ার না হতো তাহলে এরা যে এখান থেকে পারছে সেভাবে ভিডিও বানাচ্ছে। কেউ হাইসের মধ্যে ভিডিও বানাচ্ছে, তো কেউ আবার ট্রেনের উপরে বসে ভিডিও বানাচ্ছে, তো আবার কেউ বাসের ভেতরে ভিডিও বানাচ্ছে, তো আবার কেউ নৌকায় বসে ভিডিও বানাচ্ছে। এক কথায় বলতে গেলে টিকটকাররা টিকটকের ট্রেন্ড ফলো করতে গিয়ে যা শুরু করে দিয়েছে আর কি। আপু টিকটক না হয় পরে বানাবেন আর কি, আগে গিয়ে একটু জিম টিম করে আসলে একটু ভালো হতো না? আপু এভাবে গাড়ির ভেতরে নাড়াচাড়া করবেন না, নয়তো গাড়িটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভারসাম্য হারিয়ে উল্টে যেতে পারে, আর আপনার অবস্থা হয়ে যেতে পারে এইরকম, আর আপনার গাড়ির অবস্থা হতে পারে এইরকম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই ভিডিওটা দেখার পর ডক্টর ইউনূসের সাথে বসে আমি একটা মিটিং করব, আর এই এডিটরকে একটা নোবেল দেওয়ার কথা বলবো, আর সেটা তার হাতে না তার মুখে ছুড়ে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। এতদিন ধরে আমি জানতাম হয়তোবা শহরের ছেলেরাই টিকটক নামক এই ভাইরাস আক্রান্ত, কিন্তু এখন তো দেখছি বিষয়টা পুরোই উল্টো। এখন তো দেখছি গ্রামের ছেলেরাও এই টিকটক নামক ভাইরাস আক্রান্ত হচ্ছে। তো অতএব এই সব টিকটকার গুলোকে ধরে ধরে আমাদের কি করা উচিত জানেন? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। এটা হচ্ছে ছেলে মেয়েদের সমান অধিকারের প্রথম ধাপ। যে জায়গায় মেয়েরা ছেলেদের মতো বসে এটা ফুফু করে খেতে পারে, সেই জায়গায় ছেলেদের সামান্য একটা ভিডিও কেন ফলো করতে পারবে না? আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। এই ভিডিওটা দেখার পর একটা কথাই বলতে চাই, আর সেটা হচ্ছে কি জানেন? আসলেই পাগলের সুখ হচ্ছে মনে মনে। ভাই এমন একটা ফ্যাক্টরিতে আমিও চাকরি করতে চাই, যে ফ্যাক্টরিতে কাজ না করে টিকটক করা যায়। তো আপনারা কি আমার মতো এই ফ্যাক্টরিতে কাজ করতে চান? অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো অতএব ভিডিও দেখবেন, হাসবেন এবং ভুলে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে। তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন, এবং ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন, এবং আপনারা যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, ভালো থাকবেন।